السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে ঈদের ছুটি উদযাপন করে আবারও যার যার ঠিকানায় সহি সালিমভাবে আসতে পেরেছি। আমরা কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অনেকেই বাড়ি গেছিল, কত মানুষ রাস্তায় জুড়ে বসছে অ্যাক্সিডেন্টে, এক পরিবারের মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ মুক্ত রেখেছেন, সিহতে রেখেছেন, আফিয়াতের সাথে রেখেছেন। এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের প্রসিদ্ধ একটি আয়াতে কারীমা, অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিসের টুকরা আজকের খুতবায় তিলাওয়াত করা হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়ে আজকে আলোচনার ইরাদা, সিজন ভিত্তিক বয়ান। বর্তমানে এই সময়টা আমাদের মাদারিসে কাউমিয়াগুলোতে ভর্তি চলছে। রমজানের পরে যেমন জানুয়ারিতে একটা সিলেবাস শুরু হয় জেনারেল শিক্ষার, ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির শুরুর দিকে একটা সিজন থাকে। মাদারিসে কাউমিয়াগুলোর রমজানের পরে শাওয়াল, ঈদের এক সপ্তাহ পরে এই সময়টা ভর্তি চলমান। অনেকেই চায় হাফেজের বাবা হবে, অনেক মানুষ স্বপ্ন লালন করে আমি আলেমের বাবা হব, অনেক ইচ্ছা। নিজের কলিজার টুকরা আদরের সন্তান, অন্যান্য পরিবারের যে সময় সন্তান মায়ের সাথে মায়ের বিছানায় এক বিছানায় ঘুমায়, অনেক কুরবানি ত্যাগ করে ওই সময় তার নিজের আদরের সন্তানটাকে সে মাদ্রাসায় রাত্রে বোর্ডিংয়ে দিয়ে আসে। অনেক কষ্ট, অনেক ত্যাগ।
এত ত্যাগের পরেও দেখা যায় অনেক সময় গার্ডিয়ান হতাশ। 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর তার পিছনে মেহনত করার পরে, কষ্ট করার পরে দেখা যায় ছেলেটা লাইন উচ্যুত। 29 পারা পড়ে কিন্তু 1 পারার জন্য হাফেজ হতে পারে না, বাবা হাফেজের বাবা বলে নিজেকে পরিচয় দিতে পারে না। 4 বছর 5 বছর হিফজখানায় পড়ে হাফেজ হলো না। 8 বছর 10 বছর পড়ালেখার পরেও আলেম হয় না, বরঞ্চ অনেক জেনারেল লাইনের ছেলেদের চেয়েও তার চলাফেরা আরো নোংরা হয়ে যায়, আরো খারাপ। অনেক স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাও তো নামাজ পড়ে, মাঝে মাঝে দেখা যায় ঝরে পড়া মাদ্রাসার একটা সন্তান নামাজও পড়ে না। সমাজের অলি গলিতে এমন সংখ্যায় কম হলেও কিছু সংখ্যক বাচ্চা অবশ্যই আমাদের নজরে পড়ে, যাদের অভিভাবকের শত চেষ্টার পরেও হাফেজ তার সন্তান হতে পারে নাই, আলেম তার সন্তান হতে পারে নাই। স্বভাবতই প্রশ্ন হয়, সমস্যা কোথায়? কারণটা কি? কি করলেই বা হাফেজে কোরআনের বাবা হওয়া যায়? কোন পদ্ধতিতে চললেই একটা বাচ্চা হাফেজ বা আলেম হতে পারে? হাফেজ আলেম হওয়ার গুরুত্বই কতটুকু? এই শিক্ষার মূল্যায়নটাই বা কি? এই শিক্ষাটায় দুনিয়ারই কি লাভ, পরজগতেই বা লাভটা কি? কেন আমি এই শিক্ষায় শিক্ষিত হব? ইত্যাদি সমস্ত প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমাদের বোঝা দরকার, মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, গুরুত্ববহ যে বিষয়, এই বিষয়ের নাম হলো শিক্ষা। ঘুমাইতেছেন? বেঠিক বললাম? তো ঠিক হইলে কিছুই যে বললেন না, না বাড়িতে গিয়ে শ্যামাইয়ের সাথে ঠিকঠাক কইতে হয়ে যে সব ভুলে গেছেন, হজম করে রেখে আসছেন বাড়িতে, ওজন নতুন করে আসছি, ঈদ মাত্র গেল, সব শেষ। রমজান কেন্দ্রিক কিছু ইবাদত থাকে, রমজানের পরে অনেক ইবাদত অনেকের শেষ হয়ে যায়, ঠিক না বে ঠিক? রোজা রাখছেন, আসে 2-1 জন রোজা থাকতে পারে। শাওয়ালের 6 রোজা শেষ কার কার দেখি? মাশাআল্লাহ, 1 2 3 4 জন হয়েছে শেষ। আমিও আছি শেষ। ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্র, আল্লাহ বেজর বেজর পছন্দ করে। 5 জন হয়ে গেল, উপরেও কেউ থাকতে পারে। যাদের শেষ হয় নাই শেষ করে ফেলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। মহিলাদেরকেও দাওয়াত দিয়ে দিব, আজকে তো তাফসির হবে ইনশাআল্লাহ, মহিলা পয়েন্ট চালু থাকবে, আমি মহিলাদেরকেও দাওয়াত দিয়ে দিব, আপনারাও যার যার ঘরে দাওয়াত দিবেন। অনেক সময় মহিলারা করে কি, মহিলাদের কিছু ভাঙতি রোজা আছে রমজানে, আল্লাহ প্রদত্ত মেয়েলি সমস্যার কারণে কেউ 3টা সর্বনিম্ন, 5 7 10 পর্যন্ত সর্বোচ্চ রোজা মিস হয়। ইচ্ছা করলেও তারা রাখতে পারে না, এই সময়টায় রোজা রাখা নিষেধ। এই রোজাগুলো পরে কাজা করতে হয়। অনেক মহিলার মনে প্রশ্ন জাগে যে শাওয়ালের 6 রোজা আগে না কাজা রোজা আগে? শাওয়ালের 6 রোজা আগে না কাজা রোজা আগে? এটা স্বভাবত একটা প্রশ্ন আসে। আবার অনেকে কাজা রোজা রাখতে গিয়ে চিন্তা করে, আচ্ছা কাজা রাখ, মনে পড়ে বাংতি রোজা। তার আর কাজা রোজারও তৌফিক হয় না, একসাথে 10টা শাওয়ালের 6 রোজারও তৌফিক হয় না। কারণ যখন শুনবে আগে কাজা রোজা রাইখা পরে, সে তো গুনবে 16টা, 30টা রাখার পরে আরো 16টা, তার জন্য কিন্তু অনেক কঠিন। শরীয়ত সহজ না কঠিন? আরো আসতে। আপনারা কি মনে করতেছেন যে হুজুর দেরি করে আসছে একটু, আজকেও না জানি দেরি করে? না, দেরি করব না। ওই যে দেখেন আগে দিছি, আমার দেরি হয়ে দেখে জুমার নামাজ,
ইনশাআল্লাহ আমরা আগে আজকে আগে পড়বো না, বাকি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ওই যে একদিন মাসালা বলছিলাম, ওই দিন তো রাগে বলছিলাম, এরপরে আর একদিন ঠান্ডা মাথায় বলছি। তাও অনেকে মনে করতে পারে রাগের রেশটা বোধ রয়ে গেছে। এখন তো 5-6 মাস হয়ে গেছে, রাগ আর নাই। 6-7 মাস আগে বলছিলাম বয়ান আগে হবে কম হবে, ওই দিন একটু রাগ ছিল, একটা রাগের প্রেক্ষাপটে। আজকে তো রাগ না, খুশি। ঈদের পরে ঈদের নামাজ, জুমার নামাজ, জুমা রক্ত হওয়ার পরে খুব বেশি বিলম্ব না করে আমরা যে সময়টা পড়ি এটা মুস্তাহাব সময়, সুন্নাত সময়। যেভাবে চলে আমাদের দেশে 100-1টা 1:30টা, এই সময়টার মধ্যে পড়ে দেওয়াই ভালো। যদি একটাই পড়া যায় আরো 10-15 মিনিট আগে আর একটু ভালোর তো কোনো শেষ নেই। আমরা যদি আগে মসজিদে চলে আসি আজানের পরপরেই, এমন হয় আজানের পরপরেই পুরা 4 তলা ভরে গেছে, সবার ওটায় মুসল্লিরা যাকে চলে আসতেছে। যেটা জুমার দিনের উদ্দেশ্য ছিল, জুমার আজান হবে সাথে সাথে সব মসজিদের দিকে ছুটবে। ঈদের নামাজ খোলা জায়গায় পড়া একটা সুন্নত। কেন খোলা জায়গায় পড়া সুন্নত? এই 1-1-1.5 করে যাওয়ার জন্য না, ইসলামের শান বোঝানোর জন্য। সবাই যখন খোলা মাঠে নামাজ পড়বে, 1000, 10,000, 20,000 এমন মুসল্লি একসাথে যখন জামায়াতে যাবে, সবার হাতে যায় নামাজ, সবার মাথায় টুপি, দৃশ্যটাই অনেক সুন্দর। এই দৃশ্যটা দেখে অনেক বিধর্মী মুসলমান হয়ে যাবে। এগুলো ছিল উদ্দেশ্য। এখন আমরা উদ্দেশ্য থেকে অনেক দূরে। তো জুমার দিন আল্লাহ তাআলা যে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজান হয়ে যাওয়ার সাথে সাথে যাও নামাজের দিকে। সবার চেষ্টা, সবাই মসজিদমুখী, একসাথে সবাইকে বলতেছেন, জমা বহুবচনের সিগা, তোমরা সকলেই যাও মসজিদের দিকে। তার মানে সবাই যখন যার যার ঘর থেকে একসাথে বের হবে, রাস্তায় মুসল্লি আর মুসল্লি, লাদেন বাহিনী। সুবহানাল্লাহ বললেন না? এই দৃশ্যটা বড় সুন্দর, এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় ভারী পছন্দনীয়। আল্লাহ তাআলা এমন দৃশ্যগুলোই দেখতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দেখানোর তৌফিক দেন, বলেন আমিন। শিক্ষা কোন জাতির জন্য সবচেয়ে গুরুত্ববহ, তাৎপর্যপূর্ণ বিষয়ের নাম, যারা বলেন নাই না, টাকা। হ্যাঁ হুজুর, টাকা ছাড়া কিচ্ছু চলে না। টাকা এখন আমাদের সমাজে মনে করে টাকা হইলেই সব, না, ভুল ধারণা। সবচেয়ে বড় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? শিক্ষা যে জাতির যত উন্নত, শিক্ষা যে জাতির যত উন্নত, ওই জাতি তত উন্নত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি উন্নয়নশীল না অধপতনশীল? বুঝে শুনে উত্তর দিয়েন, মামলা খায়েন না। আমরা কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রের মানুষ। আমরা কি আসলে উন্নতির দিকে যাচ্ছি না অধপতনের অতল গভীর, অতল গহ্বরের দিকে যাচ্ছি? অধপতনের দিকে যাচ্ছি। ইদানিং বিশেষ করে গত রমাজানুল মুবারকের 20 তারিখের পর থেকে অদ্যাবধি পর্যন্ত, গত 20 দিন এখনো হয় নাই, আজকে 9 দিন, শাওয়ালের 9 তারিখ আজকে, শেষ দশে মনে করেন 10 দিনে, 19 দিনের পত্র পত্রিকা যদি আপনি দেখবেন কোথাও স্বামীর হাতে স্ত্রী খুন, কোথাও স্ত্রীর হাতে স্বামী খুন, কোথাও স্ত্রীকে ঈদের বোনাসের জেরে স্ত্রী স্বামীকে পিটায়া হসপিটালে, কোথাও বাবার হাতে সন্তান খুন, কোথাও সন্তানের হাতে বাবা খুন, কোন জায়গায় ভাতের অভাবে সন্তানকে হত্যা করছে, কোথাও বা সন্তান খানা খাইতে দেরি করলো কেন, এজন্য সন্তানকে আছাড় মেরে ফেলছে। বিগত 20 দিনের খবর যদি দেখেন, আজকে পর্যন্ত যে দেশে বাবার হাতে সন্তান খুন হয়,
যে দেশে মায়ের হাতে সন্তান খুন হয়, সন্তানের হাতে 10 মাস 10 দিন, নিজের গর্ভধারিণী মায়ের রক্ত ঝরে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে হত্যা করে, এই দেশকে সবাই উন্নয়নশীল রাষ্ট্র বললেও কোন মানুষ এই দেশকে উন্নয়নশীল রাষ্ট্র বলতে পারে না, মানুষ বলতে পারে না। যাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারপরেও আমাদের দেশ উন্নত। হঠাৎ করে বিগত 3 বছর আগে যারা এয়ারপোর্টে এসেছে প্রবাস থেকে, এই ঈদে বেড়াইতে এসে তারা এয়ারপোর্ট চিনবে না, নেমে রাস্তা পেছ লাগাইব নিশ্চিত। রাহবর না থাকলে, পথ প্রদর্শক যদি কেউ না থাকে, রাহবর গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য পেছ লাগে যাবে। আব্দুল্লাহপুর এনে যদি কাউকে ছেড়ে দেন, সে পেছ লাগাই দিবে। দেশ এত উন্নত, চেনাই যায় না, পাল্টে যাচ্ছে চিত্র। আমি তো 10 দিন পর পর আব্দুল্লাহপুর আসলেও ফেস লাগে মাঝে মাঝে। এই গলিতে যাবো না এই গলিতে, এই দেখি রাস্তা নিচেরটা চালু, এই দেখি উপরেরটা চালু, কোন দিক দিয়ে যে আসবো 10 নাম্বার থেকে, মাঝে মাঝে এই পাশ, মাঝে মাঝে এই পাশ, মনে হয় এই নিচে নেমে গেল, আবার দেখি উপরে উঠলো, মানে একটা আজীব পেস। আজকে আসার সময় রিক্সা বাসার ওখান থেকে একটা নিচ্ছি, পরে ওই যে মানে রাস্তা হয়েছে মসজিদের এদিক দিয়ে, ওই যে আইসির এখানে ওই পাম্পের সামনে দিয়ে একটা, পরে হয়েছে মনে হয় আরেকটা, ওইটাতে ঢুকে দেখি আজকে আরেকটা, আজকে আবার আরেকটা কেমন বাউন্ডারির মতো, পরে রং। আমি বলছি এটির মধ্যে ঢুকো না, চিনি না, পেস লাগবো, সময় কম, তুমি সোজা রং যাও। কয় হুজুর ট্রাফিক ধরলে? আমি বলছি এটা আমার এলাকা, আব্দুল্লাহপুরে ট্রাফিক টুফিক ধরলে অন্তত ছুটে যাইবো গোষ্ঠুস দিয়ে। হ্যাঁ, কাছেদারের খতিব যখন পরিচিত 1-2 জন খুঁজে পাওয়া যাইতে পারে, আমি বললাম তুই ট্রাফিক টুফিক দেখো না, খালি ভাই তুমি টানো, আমার বয়ান দেরি হয়ে যাইব। সোজা পরে রং আইসা ওই যে পলো অয়েলের সামনে দিয়ে যে ইউটার্নটা, ওইটা নিয়ে আবার মালেকা বানু স্কুল নাকি একটা স্কুল আছে, এটার পাশ দিয়ে পরে ঢুকে আসছি 8 নম্বর পর্যন্ত। আজকে গত সপ্তাহটা আজকে আমি চিনতেছি না, রং আসতে হয়েছে, এত উন্নয়ন, ব্রিজ কালভার্ট অভাব নাই, সব কিছু উন্নয়ন। তারপরেও আমরা সামাজিকভাবে পিতা পিতার অধিকার বঞ্চিত, মা মায়ের অধিকার থেকে বঞ্চিত, স্ত্রী স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত, স্বামী স্বামীর অধিকার থেকে বঞ্চিত, সন্তান সন্তানের অধিকার থেকে বঞ্চিত। এক কথায় গোটা সমাজ জনগণ জনগণের অধিকার থেকে বঞ্চিত। যারা রাষ্ট্র পরিচালনা করে তারাও তাদের অধিকার থেকে বঞ্চিত। যারা সঠিকভাবে ভোট পাও না তারা তাদের প্রাপ্য পায় না। হাইব্রিড নেতা, নায়িকা গায়িকা, হিরঞ্চি লুচ্চা জোয়ারি বদমাশ, তাদের দিয়ে সংসদ ভরে যায়। যারা যোগ্য তারা নাই মাঠে, কাজ হবে কিভাবে? নাই। রাষ্ট্র যারা পরিচালনা করে তারা তাদের অধিকার পায় না, জনগণ জনগণের অধিকার পায় না, সব দিকে অধিকার বঞ্চিত, নিজের প্রাপ্য বুঝে পায় না। তার কারণ কি? জাতি অশিক্ষিত, জাতি জানে না জনগণের অধিকার কি, জাতি জানে না রাষ্ট্রপ্রধানদের অধিকার কি, জাতি জানে না বাবার অধিকার কি, জাতি জানে না মায়ের অধিকার কি, স্বামী জানে না, স্ত্রী জানে না স্বামীর অধিকার কি, স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, শাসক জানে না প্রজাদের অধিকার কি। এক কথায় আমাদের সকলের শিক্ষা বঞ্চিত হওয়ার কারণে আজকে সামাজিক এই অবক্ষয়। হুজুর আমরা তো শিক্ষিতর অভাব নাই, শিক্ষার হার দিন দিন বাড়ছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে টানা 15 বছরে যে অবদানগুলো আমাদের বর্তমান আমাদের নেত্রীর আছে। অনেকে কয় হুজুর আওয়ামী লীগই করে, এতদিন মনে করতাম বিএনপি করে, হুজুর আসলে আওয়ামী লীগ, যেমনি আমাদের নেত্রী বলতেছে এটাই মনে করেন, অন্য কিছু মনে করেন না। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আরেক দল ক্ষমতায় এলে হুজুরে মনে করবেন হুজুর এই দলই করে, তাইলে আর হুজুরের কোনো ঝামেলা নেই। আহা, আমাদের নেত্রীর যে অবদানগুলো আছে তোর মধ্যে একটা বড় অবদান শিক্ষার উন্নয়ন। দেখেন না, কোন সরকারের আমলে বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অটো পাস নাই নাকি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আপনারা বয়স্ক মানুষ, আমি তো ওই দিন বাচ্চা মানুষ, আমি না জানি। আমার মনে হয় না বাংলাদেশের স্বাধীনতার এই 51 বছর 52 বছরের ইতিহাসের মধ্যে, কয় বছর হয়েছে স্বাধীনতার? 53 বছর। 53, 71 না, 53 বছর। 53 বছরের ইতিহাসের মধ্যে কোনো অটোপাস নাই আমাদের বর্তমান সরকারের সাফল্য। অটোপাস আছে না নাই? শিক্ষার এত উন্নয়ন, ঘরে বসে তুমি পাস করতে পারো। শিক্ষার এত উন্নয়ন, কোচিং সেন্টার লাগে না। আমার এক মুসল্লি, ওনার মেয়ে পড়ে উত্তরা মাইলস্টোনে। জিজ্ঞেস করলাম বাচ্চা কোথায়? পরে বলতেছে যে আছে বাসায়, সুস্থ আছে, ভালো আছে। পরে বললাম এখন তো তার মাগরিবের পরে একদিন কথা হচ্ছিল ফোনে, বললাম এখন তো পড়ার সময়, পড়ে ঠিক মতো। হুজুর এখন তো আর ওই সারটার লাগে না, ওই ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায়, নিয়ম করছে ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায়, ওই আলাদা কোচিং এর মাস্টার লাগে না। এখন মনে হয় মোবাইল চালাইতেছে, সময়টা তো পার করতে হবে। আমার এক মুসল্লি আমাকে শোনাইতেছে, এখন মনে হয় মোবাইল চালাইতেছে। বললাম যাক, ভালো ভালো উন্নতি, মাশাআল্লাহ। এত উন্নতির পরেও, শিক্ষার এত উন্নয়নের পরেও যখন সমাজ অধপতনের দিকে যাচ্ছে, তাহলে বোঝা গেল যে শিক্ষাকে আমরা শিক্ষা মনে করতেছি, এটা শিক্ষা না, এটা শিক্ষা না। যে উন্নয়নকে আমরা উন্নয়ন মনে করছি, এটা উন্নয়ন না। প্রকৃত উন্নয়ন হলো মানবতার উন্নয়ন, মনুষ্যত্বের উন্নয়ন। আর যে শিক্ষার মাধ্যমে মানুষ হতে পারে, যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, যে শিক্ষা মানবতা শিখায়, যে শিক্ষা ক্রাইসিসের সময় পেঁয়াজ স্টক করে পেঁয়াজের দাম বৃদ্ধি করা শিখায় না, যে শিক্ষায় এক বাজারে এক ফার্মের মধ্যে ডিমের দাম বৃদ্ধি করলে তাড়াতাড়ি আওয়াজ পেয়ে সিন্ডিকেট করে একদিনে 10 টাকা ডিমের হালিতে বাড়ে না, যে শিক্ষার ছোঁয়ায় চাউলের বাজারে সিন্ডিকেট একজন যদি করে সবাই চাউল স্টক করা শুরু করে না, যে শিক্ষায় ধনী শুধু ধনী হয় আর গরিব শুধু গরিবই হয়, এই শিক্ষা কখনো মানবতার শিক্ষা হতে পারে না। এটা মানবতার শিক্ষা হতে পারে না। মানবতার শিক্ষা কোন শিক্ষা? যে শিক্ষা বিপদের সময় যার যা আছে সবগুলো জনসম্মুখে পেশ করতে শিখায়। সুবহানাল্লাহ। আমার স্টক করা আছে 500 টন চাউল, কথার কথা, আমি চাউলের ব্যবসায়ী না, আয়েন না কেউ পাইতেন না। 500 টন চাল স্টক করা আছে, তো আমি ক্রাইসিস দেখলাম, ঠিক আছে আমি আমার চলার জন্য যতটুকুন চাউল লাগে 1 মাস, কথার কথা 2 মাসও না, এই মাসটা পার করার জন্য আমার যতটুক লাগে এতটুক রেখে 1 বস্তা আমি রাখলাম 50 কেজির, আমার ফ্যামিলি, আমার পরিবারের জন্য, বাকি সব আমি আইনা, এই যে চাউল কার কার লাগবে নাও। এভাবে যদি সব গুদামওয়ালারা, চাউলওয়ালারা আইনা মাঠে ছাড়ে, চাউলের দাম বাড়বে না কমবে? পেঁয়াজওয়ালারা যদি আনে পেঁয়াজের দাম, আলু, ব্যবসার মূলনীতি। কোন শিক্ষার কারণে আজকে ব্যবসায়ী মূলনীতি থেকে দূরে? কোন শিক্ষা না থাকার কারণে আজকে সমাজের এত অভাব, এত ক্রাইসিস, এত কিছু? স্বভাবতই আপনি বলতে ইচ্ছা করুক আর না করুক, স্বীকার করতেই হবে এটা একমাত্র কোরআনী শিক্ষা। যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, যে শিক্ষা মানুষকে মানুষ হতে সাহায্য করে। আমি তো বলি না, কোরআনী শিক্ষা এমন একটা শিক্ষা, এই শিক্ষা জিরো থেকে হিরো বানায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি গর্বিত, আমি গর্বিত বাবার সন্তান, কসম খোদার, যে বাবা আমাকে মাদ্রাসায় পাঠাইছে। আমি গর্ববোধ করি, মোটেও দুঃখ নাই ডাক্তার হইতে পারি নাই, মোটেও দুঃখ নাই ইঞ্জিনিয়ার হইতে পারি নাই, মোটেও কখনো আফসোস হয় না। যদি এই মেধাটা নিয়ে রুয়েটে চান্স পাইতাম, চুয়েটে চান্স পাইতাম, বুয়েটে চান্স পাইতাম,
মোটেও আফসোস হয় না, কারণ আমি তো জিরোর থেকে হিরোর দিকে যাইতেছি। দুনিয়ার সব শিক্ষা হিরোর থেকে জিরোর দিকে, সব শিক্ষা হিরো থেকে জিরোর দিকে। একমাত্র কোরআনী শিক্ষাই কেবল জিরো থেকে হিরোর দিকে। স্বীকার করলেও না করলেও অনেক শিক্ষিত মানুষ, আপনারা সবাই শিক্ষিত। বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি। ঘুমাইতেছেন আপনারা? আমি তো ঘুমের আওয়াজেই কথা বলতেছি আজকে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কথা, ঘুমায়েন না। গলাটা লাইনে আসতেছে, আর একটু লাইনে আসুক, 1-2 সপ্তাহ পরে আবার চিল্লান দিব না ইনশাআল্লাহ। প্রশ্ন করে আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, পৃথিবীর সর্বপ্রথম মাস্টার্স পাস যিনি করছেন, সর্বপ্রথম যিনি সর্বপ্রথম মাস্টার্স পড়াটা যিনি আবিষ্কার করছে, যিনি শিক্ষক, মাস্টার্সের শিক্ষক সর্বপ্রথম যিনি, উনি কি পাস? বলেন তো। যার আগে মাস্টার্সের কোনো শিক্ষক ছিল না, প্রথম মাস্টার্সের শিক্ষক কি পাস? কোন রে আলামিন, কি পাস? বলো, তুমি তো বইয়ের চান্স পেয়েছো। মাস্টার্স তো কোনোভাবেই না, তার নিচে তো বুয়েটে চান্স পেয়েছে আমার বুড়ি আলামিন। দোয়া করেন আল্লাহ যেন ওরে বড় শিক্ষিত করে। আজকে তাফসিরে আমার পুরস্কার দেওয়ার কথা, আমিও কইছি ঈদের পরে মনে করে দিও। আমারে ভয়েস পাঠাইছে যে হুজুর আমার পুরস্কারটা তো আজকে তাফসিরে দেওয়ার কথা। হ্যাঁ, বলছিলাম আমার কাছে যারা আসে, যে সমস্ত ছেলেগুলো যে যে লাইনে পড়ে, আমি তাদেরকে ওইভাবে উৎসাহ দিতে চেষ্টা করি। এটাই তর্জ, এটাই নিয়ম। ওই লাইনে আমি বলছি, বই যখন আমি বইয়ের যদি তুমি চান্স পাও, অন্যান্য পরীক্ষা বইয়েতে যদি চান্স পাও, তাহলে আমার পক্ষ থেকে স্পেশাল একটা পুরস্কার আছে। আলহামদুলিল্লাহ পাইছে। চট্টগ্রাম মেডিকেলে পরীক্ষা দিছে, ওখানেও আসছে। ঢাকা মেডিকেলে, ঢাকাতে মনে হয় 45 হয়েছিল না? ঢাকা ভার্সিটিতে, মেডিকেল না, চট্টগ্রাম তো মেডিকেল ছিল। চট্টগ্রামে হয়েছিল কত নম্বর যেন, পরে আবার ঢাকা ভার্সিটিতে 45। বুয়েটে চান্স পেয়েছে, পরামর্শ দিছি বুয়েটেই ভর্তি হন, তো বুয়েটও নষ্ট হয়ে যেতেছে। বুয়েটেও দিছে শেষ করে, শিক্ষার উন্নতি শেষ। যে একটা মান ছিল দেখবেন, এটি জায়গায় তা যার যার বুঝ, দাড়ি গাইটা রাখে মোস। কবি নজরুল, তুমি করিয়াছ ভুল, দাড়ি মোছ না রাখিয়া, কি করে দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। হ্যাঁ, এটা যার যার বুঝ, করতে থাকুক। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। অনেক সময় মনে করে হুজুরের কাছে গেলে হুজুর মনে হয় জঙ্গি বানায় দেয়। অনেক মানুষ মনে করে না, আপনার সন্তান যদি হুজুরের কাছে আসে, আর হুজুর যদি হুজুর হয়, মুজুর না হয়, বুঝা যাকে যেভাবে পরামর্শ দেওয়া দরকার ওইভাবেই পরামর্শ দিবে। আমাদের সব দরকার আছে, ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, আছে না নাই? আমার কথার থেকে এটা বলেও আপনারা বুঝেন না যে শিক্ষা কেবল মাদ্রাসায় না, শুধু মাদ্রাসা শিক্ষাই শিক্ষা না, ওটাও শিক্ষা, এটাও শিক্ষা। মাদ্রাসা শিক্ষাও শিক্ষা, ওটাও শিক্ষা। বাকি প্রয়োজনীয়তা, গুরুত্ব বুঝাচ্ছি আমি। মনে করেন আমার পকেটে সবগুলো 500 টাকা নোট, কথার কথা 500 টাকা নোট আছে আমার পকেটে 100টা, কত হয়? 50,000। এই 8 নম্বরের এখান থেকে আমি একটা অটোতে উঠলাম, মসজিদ পর্যন্ত ভাড়া তো 100 টাকা, কত? 20 টাকা ভাড়া। আমি এখানে নাইমে আমার পকেটের মধ্যে আছে কিন্তু 50,000, বাংতি 20 টাকা নাই। আমার ভিক্ষা করতে হবে, হাওলাত করতে হবে, হয়তো দোকানে গিয়ে দেখতে হবে ভাই বাংতি আছে, ওখানে দোকান, এখানে ফার্মেসি, কয়েক জায়গায়। কোথাও যদি না থাকে, এক মুয়াজ্জিন সাহেবরে ফোন দেন তো বাংতি টাকা নিয়ে আসার জন্য, না মোস্তফারে ফোন দাও বাংতি টাকা নিয়ে আসার জন্য, অথবা খাদেমরে ফোন দাও, আবু সাইদ ভাইরে ফোন দাও, খাদেম সাহেব। মানে আমার কোন জায়গার থেকে নিয়ে হাওলাত করে কর্জে হাসানা নিয়ে তারপরে আমার ভাড়া পরিশোধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পকেটে কিন্তু টাকা আছে 500, 50,000, 500 টাকা নোটে 100টা, তারপরেও আমার 20 টাকা যেমন দরকার। আজকে মনে রাখবেন, দুনিয়াবি শিক্ষাটাই 20 টাকার মতো দরকার।
দুনিয়াবি শিক্ষা একেবারে দরকার নাই তা না, এটা হলো 20 টাকা 10 টাকা। আর আখেরাতের কোরআনের যে শিক্ষা, এটা আপনার দুনিয়া এবং আখেরাতের 1000 আর 500 টাকা। সুবহানাল্লাহ। ওইটা হলো বড় নোট। এমন কোন ব্যাককল আসেনি খালি 20 টাকা লয়ে বইয়ে থাকে। সবাই চায় বড়টা নিতে, সবুজ রঙের নোট নিতে, নীল রঙের নোট নিতে। নীল সাদা মিশ্রিত নোটটা সবার পকেটে থাকলে খুব খুশি। শ্বশুর বাড়ি গেছে, জামাইরে যদি ঈদ বোনাস দেয় 20 টাকার একটা নোট, রাগে আর ঈদে যাই বই না, পরের ঈদে জামাইরা এখানে যারা আছে যাইবেন নি? আমি বলে যাইতাম না। তো তুমি দিতে কইছে কি? এর সে না দেওয়াই ভালো। দিবা যখন জামাই মানুষ, বড়টা দাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। উত্তর কি আসছে? মাস্টার্স তো কোনোভাবেই না। মনে আছে? কথা মনে আছে? একজনের উত্তর দিল মাস্টার্স তো কোনোভাবেই না, তার চেয়ে কম। তার চেয়ে কম কোনটা? মাস্টার্সের আগেরটা কোনটা? ডিগ্রি পাস। অনার্স বলেন, বিএ বলেন, ডিগ্রি বলেন, একটা কোন? হ্যাঁ, ডিগ্রি ধরেন, অনার্স। যে পৃথিবীর সর্বপ্রথম অনার্স পাস, অনার্সের শিক্ষক সর্বপ্রথম, ওনার শিক্ষা? উত্তর তো এখন বুঝছেন, বলতে থাকেন ডিগ্রি। পৃথিবীর সর্বপ্রথম ডিগ্রির শিক্ষকের শিক্ষা ইন্টার। পৃথিবীর সর্বপ্রথম ইন্টারের শিক্ষকের শিক্ষা? সবাই কোন না কেন, বুঝতেছেন না? মেট্রিক। পৃথিবীর সর্বপ্রথম মেট্রিক শিক্ষকের শিক্ষা 9। পৃথিবীর সর্বপ্রথম 9-এর শিক্ষকের শিক্ষা, 8-এর শিক্ষকের শিক্ষা, 7-এর শিক্ষকের শিক্ষা, 6-এর শিক্ষকের শিক্ষা, 5-এর শিক্ষকের শিক্ষা, 4-এর শিক্ষকের শিক্ষা, 3-এর শিক্ষকের শিক্ষা। ভুল হইলে বলেন, যদি এছাড়া কোনো ভুল থাকে আপনি দেন। পৃথিবীর সর্বপ্রথম 2-এর শিক্ষকের শিক্ষা, পৃথিবীর সর্বপ্রথম 1-এর শিক্ষকের শিক্ষা আন্ডার। নাম কি? 0 পাস। বুঝেন ভালো করে, যে শিক্ষার মাধ্যমে আজকে সমাজকে আমরা উন্নতির চেহারা দেখাইতে চাই, যে শিক্ষার মাধ্যমে আজকে আমরা সমাজ পরিবর্তনের স্লোগান দেই, যে শিক্ষার মাধ্যমে আজকে আমরা জাতিকে উন্নয়নশীল রাষ্ট্রে আমাদের রাষ্ট্রকে নিয়ে যেতে চাই, যে শিক্ষার ছোঁয়ায়, যে শিক্ষার অবকাঠামোতে, যে শিক্ষার আদলে, এই শিক্ষা ব্যবস্থাপনার মূল থিওরি হলো হিরো থেকে জিরো। আসতে বললেন কেন? হিরো থেকে জিরো। আর যে শিক্ষার অভাবে আজকে সমাজে বাবার হাতে সন্তান খুন হয়, সন্তানের হাতে মা খুন হয়, স্ত্রী স্বামীকে মারধর করে, ওই শিক্ষা 0 থেকে হিরো বানায়। তার ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আমাকে দিয়ে দিই। এটা যে কেমনে হিরোর দিকে যাচ্ছি, যে কথাটা বললাম, অনেক হুজুর হুদায় কয় নিজের দাম বাড়ায়। আমি বুখারী পড়ছি 2 বার। একবার ফরিদাবাদ মাদ্রাসা, আরেকবার আমি বুখারী পড়ছি দারুল উলুম দেওবন্দে। ফরিদাবাদে আমি বুখারী পড়েছি আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার কাছে। আমার উস্তাদ আমার চেয়ে দামি না কম দামি? আমার উস্তাদের সেজদা আমার চেয়ে বেশি না কম? আমার উস্তাদের তাহাজ্জুদ আমার চেয়ে বেশি না কম? আমার উস্তাদের তিলাওয়াত আমার চেয়ে বেশি না কম? সার্বিকভাবে আমার উস্তাদ আমার চেয়ে অনেক বড়। উনি বুখারী পড়েছেন শেখ আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছে। উনি বুখারী পড়েছেন, ওনার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এটা হলো আমার দেশের সনদ। হুসাইন আহমদ মাদানী পর্যন্ত গিয়ে ব্রেক দেন। দারুল উলুম দেওবন্দে আমি বুখারী পড়েছি হযরতে আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু মারকাদা হযরতের কাছে, যিনি টানা 50 বছর হাদিসের খেদমত করছেন। হযরত পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ
ফখরুদ্দিন হাসান মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, ফখরুদ্দিন হাসান মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যাকে ওই যে আগে রেখে গেলাম, এই দুজন ওনাদের শিক্ষক শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসহাক দেহলভীর উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি মাতৃ গর্ভে থাকা অবস্থায় মায়ের সাথে তাহাজ্জুদের নামাজে মুনাজাত করছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পরে হাত উঠায়, হাতের মধ্যে দেখে ছোট্ট দুইটা হাত দেখা যায়, গর্ভ অবস্থায় চিৎকার মারে। পাশের ঘরের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবা তাহাজ্জুদ পড়েন, দৌড়ে আসেন। কি হইছে? আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, না জানি এই হাতগুলো কার, কোনো পেতনি টেতনি কিনা, জিনের আসর টাসর কিনা, আমি তো ভয় পেয়ে গেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা চলে গেলেন উনার শেখ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার কাছে। উনি বললেন, কোনো চিন্তা নাই, তোমার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা আল্লাহর ওলি হবে, এটা মাদরজাত ওলি, মাতৃগর্ভ থেকে ওলি হয়ে পৃথিবীতে আসতেছে। এর দ্বারা উপমহাদেশ ভারতবর্ষের মধ্যে আল্লাহ তাআলা এমন খেদমত দিবে, অতীত ইতিহাসে ভারতবর্ষে এত খেদমত যার থেকে আল্লাহ নেয় নাই, ইলমি ময়দানে বড় কাজ করবে এমন একজন সন্তান আসতেছে। তো এটা মাতৃগর্ভে মায়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাও না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর উস্তাদ শাহ ইব্রাহিম শাহ আবু তাহের আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি, আবু তাহের আল কুর্দির উস্তাদ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম আল কুর্দির উস্তাদ আহমদ আল কাশাশি রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা শান্নাওয়ী রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা রমলি রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা তানুখী রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা শিহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ শেখ আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা সিজজি রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা দাউদি রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা ইবনে হাম্মুয়া রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আল্লামা ফারাবরি রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। আহলে হাদিস স্লোগান দাও, আহলে হাদিস বলো নিজেদেরকে, বাংলা বুখারী পড়ে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, আমাদের বুখারী পর্যন্ত গেলাম মাত্র। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার উস্তাদ কে? কয় আমার উস্তাদ হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। আর তার উস্তাদকে হুমায়দিকে প্রশ্ন করেন, আপনার শিক্ষক কোন পাশ? আপনার শিক্ষক কে? হুমায়দি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার উস্তাদ অনেক বড় সুফিয়ানে ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ কে? সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ, ওনার উস্তাদ মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, ওনার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, ওনার উস্তাদ স্বয়ং ওমর ইবনুল খাত্তাব, আর ওনার উস্তাদ স্বয়ং দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। জিরো থেকে কোন দিকে? আমি ছিলাম না তো কিছুই, আমি আবরারের কোনো নাম ছিল না, আমি আবরারের কোনো দাম ছিল না। আজকে মসজিদে জুমার বয়ানে 1 ঘন্টা দেরি করলেও, 45 মিনিট দেরি হলেও, আধা ঘন্টা দেরি হলেও, 5-10 মিনিট দেরি হলেও কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, যা বলি তাই। এই যে এক দাম, জিরো থেকে হিরোর দিকে নিসবতে মুহাম্মদের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া লাগার কারণে। কওমি শিক্ষা এখানেই শেষ নয়, আমি গর্বিত। আমি এমন শিক্ষায় শিক্ষিত, ওখানে গেলেও যদি শেষ হয়ে যেত তাও
তো কোন রকম বলা যাইত, না না এখানেও শেষ না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদকে আরো আসতে বলেন আল্লাহর নাম, মামলা হবে, জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদকে। দলিল আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। আমি রহমান, আমার এক নম্বর গুণ হলো আমি নিজে কোরআনের শিক্ষক, আমি কোরআন শিখিয়েছি, আমি কোরআন শিখিয়েছি। সুতরাং এই শিক্ষাই পারে, একমাত্র কোরআনই শিক্ষাই পারে আমাদের সমাজকে বদলাতে, এই শিক্ষাই পারে মানুষকে মানুষ বানাতে, এই শিক্ষাই পারে ডাক্তারকে প্রকৃত ডাক্তার বানাতে, এই শিক্ষাই কেবল পারে ইঞ্জিনিয়ারকে প্রকৃত ইঞ্জিনিয়ার বানাতে, এই শিক্ষাই পারে সমাজে পিতৃ অধিকার বঞ্চিত পিতাদের অধিকার বুঝিয়ে দিতে, এই শিক্ষার দ্বারাই কেবল সম্ভব মাতৃ অধিকার বঞ্চিত মাতৃজাতির অধিকার রক্ষা করা, এই শিক্ষার মাধ্যমে কেবল সম্ভব স্বামীর অধিকার প্রতিষ্ঠা করা, স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করা, এই শিক্ষার ছোঁয়াই কেবল সম্ভব আদর্শ সমাজ গঠন করা। এই শিক্ষার বিকল্প কোন শিক্ষা না, আদর্শ পরিবার আছে না, আদর্শ সমাজ হতে পারে না, আদর্শ রাষ্ট্র হতে পারে না, আদর্শ ব্যক্তি হতে পারে, হ্যাঁ হতে পারে অমানুষে দেশ ভরে যেতে পারে। এই শিক্ষার ছোঁয়া, শিক্ষার গুরুত্ব আছে না নাই? শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। মানব জীবনে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ববহ, অত্যন্ত অর্থপূর্ণ শিক্ষা। তবে এই শিক্ষাটা কোন শিক্ষা? কোরআনী শিক্ষা। এজন্য অন্য শিক্ষা লাগবে, অন্য শিক্ষা লাগবে না তা না, 10 টাকা 20 টাকার মতো, কোরআনী শিক্ষাটা 1000 টাকার মতো। কোরআনী শিক্ষা অর্জন করব সবাই ইনশাআল্লাহ, সবাই সবাই অর্জন করব। বয়স্কদের উপরেও কোরআনী শিক্ষা ফরজ। যে কোরআন পড়তে পারেন না এখানে আছেন, আপনাদের জন্য কোরআন পড়া ফরজ। শিখতে হবে, না শিখে কবরে গেলে ডান্ডার বাড়ি হবে, ডান্ডার বাড়ি। জানানো আমার দায়িত্ব। হুজুর কেমনে শিখবো? ব্যবসার জন্য, অফিসের জন্য ওভারটাইম সহ 18 ঘন্টা সময় দিতে পারেন, দৈনিক 20 মিনিট সময় বের করতে পারেন না কোরআনের জন্য? 18 ঘন্টা সময় দাঁড়িয়ে ডিউটি করেন, বসে ডিউটি করেন 12 ঘন্টা, দাঁড়িয়ে ডিউটি করেন 6 ঘন্টা, ক্লান্ত হন না, ফ্যানের নিচে বৈশা বৈশা ফ্রি, কোনো বেতন ছাড়া মসজিদের বয়স্ক শিক্ষায় আসতে এত মাথা ব্যথা কেন? 20 মিনিট সময় বের করেন, কোরআন আপনার শিখতে হবে, এটা আপনার ফরজ। নামাজের মাসাইল আপনার জানতে হবে, জানতেই হবে। আপনি ব্যবসা করলে যে ব্যবসা করছেন হালাল রুজি কিভাবে উপার্জন করতে হয় জানতেই হবে, ফরজে আইন। যতটুকু না হলেই না আপনার মৌলিক ওযুর মাসাইল, নামাজের মাসাইল, গোসল ফরজ হলে গোসল কিভাবে করবেন, তায়াম্মুমের মাসাইল, স্ত্রীর সাথে মিলামেশা কিভাবে করবে, এই মাসলা অনেক মুসলমান জানে না। লজ্জা নাই? অনেক মুসলমান আছে জানে না। কখন স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, কখন যাবে, কিভাবে যাবে, কখন যাবে না, কিচ্ছু জানে না। হায়াওয়ান জানোয়ার যেভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করে, এভাবে নিজের স্ত্রীর সাথে জৈবিক চাহিদা মেটায়। সে মনে করে আমার স্ত্রী আমার ভোগের পণ্য। একজন স্ত্রী, একজন নারী মনে হয় আল্লাহ সৃষ্টি করেছেন জৈবিক চাহিদা পূরণের জন্য। ভুল থিওরি তোমার, ভুল থিওরি। যদি জৈবিক চাহিদা পূরণী নারী আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উদ্দেশ্য হতো নিজের শাহওয়াত মিটানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীবাদীর মধ্যে 10 জন বিধবা নারীকে বিয়ে করতেন না। যে সমাজের আরবের সবচেয়ে সুন্দরী রমণীগুলো মুহাম্মদের পায়ের কাছে অফার দেয়, সবচেয়ে সম্ভ্রান্ত নারী
তোমাকে দেওয়া হবে সবচেয়ে সুন্দরী রমণী, তোমার সামনে দেওয়া হবে সবচেয়ে পয়সাওয়ালা, তোমার সামনে দেওয়া হবে। শুধু বলো, ওই সময় হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অফার প্রত্যাখ্যান করে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এই বিবাহের ইতিহাসগুলো দেখলে বোঝা যায় বিবাহের উদ্দেশ্য জৈবিক চাহিদা পূরণ নয়, শাহওয়াত মিটানো নয়, বিবাহের উদ্দেশ্য আরো কিছু আছে। জানি না, পারিবারিক জীবনে জড়ায়, যে কারণে পশুর মতো কুত্তা কুত্তি যেমন কামড়াকামড়ি করে, যেভাবে পশুর মধ্যে যেমন কোনো মিল মোহাব্বত নাই, এভাবে পশুর মতো পারিবারিক জীবন যাপন করে। স্বামীর প্রতি স্ত্রীর কোনো সম্মান নাই, স্ত্রীর প্রতি স্বামীর কোনো ভালোবাসা নাই, মোহাব্বত নাই। ঘরের মধ্যে ঢুকলে মনে হয় জাহান্নামের আগুন জ্বলতেছে। এসি তো বাসায় 5টা, তারপরেও ঠান্ডা হয় না। কথা বলেন না কেন? আছে না নাই? এসি 10টা লাগাইলে শরীরের মধ্যে কোনো এসি ফিট করে রাখলেও ঠান্ডা হইব না। এই ঠান্ডা বাড়ানোর জন্য দরকার কোরআনী শিক্ষা। ফরজে আইন শিক্ষা 2 ভাগে বিভক্ত। ফরজে আইন পরিমাণ শিক্ষা, ফরজে কিফায়া পরিমাণ শিক্ষা। ফরজে আইন আপনার ঈমানকে বাঁচানোর জন্য, আপনার ইসলামকে বাঁচানোর জন্য, আপনার ঈমান হেফাজতের জন্য। কোন কাদিয়ানি এসে যেন আপনাকে ধোঁকা দিয়ে বেঈমান না বানাইতে পারে, কোন সাদিয়ানি এসে যেন আপনাকে গুমরাহ বানাইতে না পারে, কোন ইহুদি নাসারা রাম বাবের দালাল, কোন আহলে হাদিস গোষ্ঠী এসে যেন আপনাকে বুঝ না দিতে পারে। তারাবি 8 রাকাত আপনাকে যেন বুঝাইতে না পারে। 1450 বছর পর্যন্ত ইমামে আবু হানিফা এবং তার অনুসারীরা ভুল করেছে, এদের দাঁত ভাঙা উপস্থিত জবাব দেওয়ার জন্য, আপনার ঈমানকে বাঁচাবার জন্য যে পরিমাণ ইলম দরকার, এটা আপনার উপর ফরজ। আপনার ঈমান কমাস কম এতটুক তো বুঝা। আরে ভাই, তোমার যদি এত বুঝাইতে মনে চায়, এতটুক জবাব অন্তত জেনে রাখা। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি জানি না, আমি দেখি আমাদের হুজুর 20 রাকাত পড়ে, আমিও 20 রাকাত পড়ি। তোমার যদি এত বুঝাইতে মনে চায়, গিয়া হুজুরকে বুঝাও। আপনার দলিল দেওয়া দরকার নাই, এটাও একটা দলিল। আমার হুজুর, এটাও একটা দলিল। ব্যক্তির পূজা, তুমি ব্যক্তির পূজা করতেছ। আরে তুমি যে বুখারীর পূজা করতেছ, তুমি যে বলো বুখারী দলিল, বুখারী তো একজন ব্যক্তি, বুখারী তো একজন ব্যক্তি। ইমাম বুখারী যদি দলিল হতে পারে, তাহলে ইমাম আবু হানিফা দলিল হতে পারবে না কেন? ইমাম আবু হানিফা কি নিজের কথা বলে? উনি তো রাসূলের হাদিসই বলে। সহজ জিনিসটা বুঝে না, কারণ গাধা গোলা করে খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সকলকে সঠিক বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এতটুকু উত্তর কমাস কম জানা। আমি হুজুরকে দেখতেছি, হুজুরকে মানতেছি। তোমার যদি বুঝাইতে মন চায়, ওখানে আসো। এই জবাবটা দিয়ে তার থেকে কেটে পড়া, তার সাথে তর্ক না যাওয়া, এই উত্তরটা জানা অন্তত ফরজ। তাকে যে, তার কথা যে গ্রহণ করা যাবে না, তার সাথে যে বসা যাবে না, গায়রে আলেমের দলিল হতে পারে না, এটা বুঝাও একটা ইলম। এটা বুঝাও একটা ইলম যে দলিলের জন্য আলেম লাগে। গায়রে আলেম কি ক্যারেক্টার বাইরে হইছে, কিতা বলি কি ব্রাদার কিতা একটা বাইরে হইছে, আলেম সালেম না। এটা হইলে সারা দেশ নাচতেছে, শুনি মানুষে ফোন দেয়, জিজ্ঞাসা করে হুজুর এটা। আমি নামও জানি না, কিন্তু এটা দরকারও নাই জানার। অনেকে জানে না, না জানিয়ে থাকো। আলেম আলেম শিখতে হয় আলেমের কাছ থেকে, গায়রে আলেমের কাছে না। এটা বুঝা কমাস কম, এটা তোমার জন্য ফরজে আইন। এরপরে যেটা আছে ফরজে কিফায়া, সেটা হলো বড় মুফতি সাহেব, যার কাছে দলিল টলিল থাকবে। প্রত্যেক সমাজে এমন একজন আলেম, যিনি সামাজিক সমস্ত সমস্যার ধর্মীয় আলোকে সমাধান দিতে পারবেন, এমন একজন আলেম প্রত্যেক এলাকায় থাকা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে জানাজার নামাজের মতো। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, এলাকার পক্ষ থেকে কয়েকজন যদি আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি কেউ আদায় না করে, সবাই যেমন গুনাহগার হয়, ঠিক এরকম প্রত্যেক সমাজে একজন আলেমও যদি না থাকে, সবাই গুনাহগার। ওই সমাজের, ওই এলাকার স্থানীয়দের একজন আলেম থাকবে। প্রত্যেক সমাজে একজন আলেম তৈরি হইতে হবে, যে সমাজকে বদলাইতে পারে। নাই, সবাই গুনাহগার। ফরজে কিফায়া। কওমি মাদ্রাসার মধ্যে ফরজে আইন এবং ফরজে কিফায়া 2 ধরনের ইলমি শিক্ষা দেওয়া হয়। প্রশ্ন ছিল, এই মাদ্রাসায় ভর্তি করলে কি লাভ?
শুরুতে বলছিলাম কয়েকটা প্রশ্ন, আশা করি লাভটা বুঝে আসছে। 0 থেকে মাদ্রাসা শিক্ষার ছোঁয়ায় কি হয়? সবাই বলেন 0 থেকে। এটাই আমি যে খুতবায় হাদিস পড়েছি, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারী ফাজাইলে কুরআন অধ্যায়ে জিলদে সানিতে এসেছে হাদিস, এটা বুখারীর বর্ণনা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের জামাতা, উনার থেকে riwayat, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি মান যে তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কুরআন নিজে শিখে এবং আরেকজনকে শিখায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওই রাস্তার রোদ্রে যারা কষ্ট করে এরা রাগে সুবহানাল্লাহ কয় না, ঠোঁট নড়ে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আলেম হব কিভাবে? আলেম হওয়ার জন্য প্রশ্ন করছিলাম কিছু, সংক্ষেপে 2-4 মিনিটে উত্তর দিয়ে দিচ্ছি। আলেম হওয়ার জন্য, এটা এখন সিজনি ওয়াজ, এই যে মাদ্রাসায় ভর্তি করতেছে অনেকে, সন্তান ছেড়ে দেয়, যাইতেছে নিজ দায়িত্বে এক এক প্রতিষ্ঠান দেখে, বাচ্চা গিয়ে খুঁজে কোন জায়গায় মোবাইল চালানি যাইব, কোন জায়গায় ঘোরা যাইব। অনেক সময় আধা হাফেজ হয়ে বের হয়ে যায়। কয়েক জায়গায় ভুল হয়, মাদ্রাসা চয়নে ভুল হয়, শিক্ষক আর মুরব্বী চয়নে ভুল হয়, অভিভাবক যে ভুলগুলো করে। অনেক সময় মুরব্বী কাকে বলে এটা বুঝে না। আলেম হওয়ার জন্য অভিভাবক এবং ছাত্র উভয়ের, আলেমের বাবা হওয়ার জন্য বা আলেম হওয়ার জন্য, হাফেজের বাবা বা হাফেজ হওয়ার জন্য 1 নম্বর কাজ নিয়তকে শুদ্ধ করা। 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর নিয়ত শুদ্ধ। মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে দিলাম, হুজুর আমার ছেলেটারে মিজানুর রহমান আজহারির মতো বানায় দিয়ে। হুজুরের কাছে দিলাম, হুজুর গত কয়েক বছর আগে একজন আসছিল, তখন মিজানুর রহমান আজহারি ভাইরাল হয় নাই, তার আগে দিয়ে তখন হাফিজুর রহমান সিদ্দিকী ভাইরাল সারা দেশে। আমার নাজিম প্লাজায় অফিসে গিয়ে এক গার্জিয়ান বলতেছে, রংপুর থেকে ছাত্র নিয়ে আসছে, আচ্ছা বলতেছে হুজুর এই ছেলেটারে আপনার কাছে দিলাম, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বানাইয়া দিবেন। আমারে বলতেছে, পরে আমি কই যদি এর চেয়ে বড় হয়ে যায়, না হুজুর ওখানে হইলেই চলবো। সে তো হাফিজুর রহমান সিদ্দিকী কি এটা বুঝে না, এলেম কি সেটা বুঝে না, তার টার্গেট। এই যে বাহিরে দেখে, মিডিয়া দেখে অনেকে হুজুর মাদ্রাসায় পড়লে কি জাকির, এক সময় যখন জাকির নায়েক সাহেবের ওই যে মিডিয়ার মধ্যে ফেস টিভি নাকি ইয়ার মধ্যে আলোচনা করতো, পিএস টিভি নাকি, এটার তখন জাকির নায়েকের খুব ছড়াছড়ি। ওই সময় মাদ্রাসার শুরুর দিকে একজন এসে বলছে, হুজুর আচ্ছা আপনারা যে মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায়, তখন আমার ছাত্র জামানা, জাকির নায়েক যখন বাইরে হয়েছে, আমাদের হুজুর আপনারা যে মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়লে কি জাকির নায়েকের মতো মন যায়? টার্গেট কি? জাকির নায়েক। চিন্তা করেন, এই যে নিয়ত, এই নিয়তের কারণে পরে দিয়ে কোনো নায়কই হয় না, বুঝলেন? পরে কিছুই হয় না, কয়েকদিন পরে অর্ধেক রাস্তা থেকে ঝরে পড়ে, না সিদ্দিকী না জারি না নায়েক, কিছুই নাই। 1 নম্বর কাজ নিয়ত শুদ্ধ করা। বলেন কি? অভিভাবকের নিয়ত শুদ্ধ করা, আমার সন্তানটাকে আমি আল্লাহর জন্য, দিন শিক্ষা করার জন্য দিচ্ছি, সে নিজে আমল করবে, আমাদেরকে শরীয়তের আমল জানাবে। ইখলাস, দুনিয়ায় কি করবে না করবে ওইটা দেখার বিষয় না। 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, অভিভাবক এবং ছাত্র। 2 নম্বর, ছাত্র এবং অভিভাবক আলেম হওয়ার জন্য 2 নম্বর গুনাহ থেকে বাঁচা। কোন গুনাহগারের সিনার মধ্যে আসমানি এলেম আসে না, লিখে রাখেন। কোন গুনাহগার আলেম হইতে পারে না, কোন গুনাহগার হাফেজের বাবা হতে পারে না, কোন গুনাহগার আলেমের বাবা হইতে পারে না, পারবে না। এজন্য যদি সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ বানাইতে চান, নিজের রিজিক হালাল লাগবে। 2 নম্বর কাজ গুনাহমুক্ত জীবনের মধ্যে, বিশেষ করে আপনার সন্তানকে, আপনি যে বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ান, আপনি কেমনে চলেন না চলেন আপনার কাছে, কিন্তু যে বাচ্চাটাকে কমাস কম মাদ্রাসায় পড়ান, এর পিছনে 1 টাকা যেন হারাম ব্যয় না হয়, 1 টাকা যেন হারাম ব্যয় না হয়। মনে রাখবেন, 1 টাকা হারাম ব্যয় করবেন জায়েজ না। হুজুর মাদ্রাসার লিল্লাহ ফান্ডে খাওয়া, এটা তো পুরাটাই হালাল না। আপনি যদি লিল্লাহ ফান্ডের উপযুক্ত না হন, জনগণের সম্পদ, আপনি চলতে পারেন, আপনার একটা বাচ্চাকে স্কুলে পড়াইতে পারেন, মাসে 9,000 টাকা তার পিছনে খরচ করতে পারেন, মাদ্রাসায় পড়াইতে গেলে আপনি গরিব হয়ে যান কেন? আছে না নাই? তিতা লাগতে পারে আমার কথা। স্কুলে পড়ায় 9,000 টাকা খরচ দেয়,
মাদ্রাসায় গেলে হুজুর সন্তান 2-3 জন, অনেকের পড়ালেখা খরচ বহন করতে হয় হুজুর, আর হুজুররাও বাস মঞ্জুর করে দেয় 500 টাকা, 1000 টাকা, 1500, 2000, 2500, মাথা পিছু একটা বাচ্চার খরচ আছে, টিউশন ফি, 3 বেলা খাবার সহ, বোর্ডিং এ থাকা খাওয়া সব 4000, 4500 টাকা একটা বাচ্চার মাথা পিছু খরচ আছে, তো দিতেছে 2000, 1500, 500, অথচ তার সামর্থ্য নাই। কোনো সমস্যা নাই, পুরাটাই তার জন্য হালাল। কিন্তু যদি সামর্থ্য থাকে, প্রশ্ন এখানে, সামর্থ্য থাকার পরেও যদি কোনো বাচ্চার জন্য মাদ্রাসার খানাও নেন, এটা হারাম। কি এটা? আসতে বলেন কেন, জোরে বলেন। আপনার সন্তান আলেম হইতে পারবো না, অর্ধেক রাস্তা দিয়ে ঝরে পড়বে। ঝরে পড়ার কারণ অনেক সময় মাদ্রাসা কর্তৃপক্ষকে দায়ী করে, হুজুরে হইল না আর আফসোস করে মাথা বাইরে আনা। বুঝেন, 1 নম্বর ইখলাস লাগবে, নিয়ত শুদ্ধ। 2 নম্বর গুনাহ মুক্ত, রিজকে হালাল লাগবে। 3 নম্বর ছেলের মেহনত লাগবে। 3 নম্বরে গিয়ে ছেলের মেহনত। এটা এমন কোন জিনিস না, শরবত না ব্লান্ডার করে হুজুর খাওয়াইয়া দিবে, এটা খাওয়ানোর জিনিস না। মেহনত পিটায় করানো যায় না, মেহনত নিজে করতে হয়। কেউ যদি মনে করে আমি পড়বো না, আই হত্যাম ন বইছে নি, হ্যাঁ, যদি কয়ে ফেলে কেউ আমি পড়বো না, এরে পড়াইবো কেমনি? এজন্য নিজের চেষ্টা লাগবে, নিজের মেহনত লাগবে। 3 নম্বর মেহনত, পর্যাপ্ত মেহনত। 4 নম্বর শুধু মেহনত না, মেহনতের সাথে বাবা মা এবং সন্তান, উস্তাদ, এই 4 জনের চোখের পানি মিলতে হবে। ছোটবেলায় গল্প শুনতাম, ওই যে কবিতা কইতো, জামাই দেখতে গেলে পরীক্ষা করে, আসেন তো দুলাভাই, বসেন তো চেয়ারে, শরবত গুলাতে কি কি পদ লাগে শালি পরীক্ষা করে বলি। হ্যাঁ, তখন বড় বাবির হাত লাগে, আরেকটা কি চামচ লাগে, আরো কিতা কিতা লাগে। এটি অনেক ছোট থাকতে একবার শুনছিলাম। এই যে এত কিছু, এই যেমন কত কিছু লাগে একটা শরবত হয়। সন্তান আলেম হওয়ার জন্য 4 জনের চোখের পানি মিশ্রিত হইতে হয়। উস্তাদের চোখের পানি ছাত্রের জন্যে, ছাত্রের চোখের পানি নিজের জন্যে, অভিভাবকের চোখের পানি বাবার এবং মায়ের। শুধু বাপ কানলে হইতো না, মাও কানতে হইব, বাপও কানতে হইব। আচ্ছা, আমি বাইরে চাকরি করি, নামাজ পড়ি না, তুমি ভিতরে খালি নামাজ পড়ো আর সন্তানের লেগে কান্দ। মারে দায়িত্ব দিল কান্নার, বাবার নামাজ নাই, সন্তানের ইলমের মধ্যে গিয়ে এটার প্রভাব পড়ে। এটা বড় সূক্ষ্ম রাস্তা ভাই, বড় সূক্ষ্ম। এই রাস্তায় যে কোনো এক চাকা না থাকলে যেমন গাড়ির 4 চাকার থেকে এক চাকায় সমস্যা হলে গাড়ি গন্তব্যে যায় না, যে কোনো এক জায়গায় সমস্যা হলে গন্তব্য মিস হবে, হাফেজ আলেম হইতে পারবে না। এই জন্য 4 শ্রেণী, বাবা মা ছাত্র শিক্ষক, এই 4 শ্রেণীর চোখের পানি লাগে। মনে থাকবে ইনশাআল্লাহ। নিয়ত শুদ্ধ করা, রিজকে হালাল, মেহনত। 4 নাম্বার 4 শ্রেণীর চোখের পানি। 5 নম্বর যে জিনিস, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য নিজের মন চাহি জিন্দেগি চালানো যায় না। একজন যোগ্য মুরব্বির কাছে নিজেকে সঁপে দিতে হয়। একজন মুরব্বি, তার কাছে সঁপে দিতে হয়। মুরব্বি বুঝবেন এর বয়সের সাথে মিলায়া, এর বয়সটা কত। অনেক সময় এমন হয়, অনেক অভিভাবকরা বুঝে না। অনেক সময় মাসে মাসে মনে করেন 5000 টাকা করে দিতেছে কোনো মাদ্রাসায়, আমার মাদ্রাসায় 5000 নাই, কোনো মাদ্রাসায় মনে করেন প্রতি মাসে 5000 টাকা করে দিতেছে সন্তান, কিন্তু তার পড়ালেখার উন্নতি নাই, এমনি আছে, মাদ্রাসায় থাকে, খায়, পড়ে না। গার্জিয়ান অনেক সময় গিয়ে, হুজুর এই ক্লাস যদি না চলে ওই ক্লাসে দেন। তো হুজুর বুঝতেছেন, যাকে আপনি মুরব্বি বানাইছেন, যার হাতে তার জীবনটা অর্পণ করেছেন, উনি বুঝতেছে এই ছেলেটার যে বয়স, কমাস কম কিতাব বিভাগের লাইনটা শুরু করতে মিনিমাম 14 বছর সময় লাগে। 14 বছরে গিয়ে মাসলা মাসাইল আছে, ওখানে অনেক মাসলাগুলো বয়সের আগে। ছোট বাচ্চাদেরকে অনেক মাসলা জানাইতে গেলে অনেক সময় বাচ্চার ব্রেনে ঢুকে না, অনেক সময় তাকে জানানো বয়সের জন্য উচিত না, লজ্জাজনক অনেক মাসাইল। কিতাব বিভাগের সাবজেক্টটা প্রথম ক্লাস থেকেই মাসলা মাসাইল শুরু, ওটার জন্য একটা বয়স লাগে। ওই বয়সটা, এবং বাচ্চাটা ওই বয়সের হয় নাই। আবার হেফজ পড়ার মতো তার মেধা নাই, হেফজ যে করবে, কোরআন শরীফ মুখস্থ করবে, এটার পর তো তার মেধা নাই। এখন করে কি, উস্তাদের সাথে যখন পরামর্শ করে, হুজুর কয় থাকতে থাকুক, উনি মনে করে হুজুর বোধ তার মাদ্রাসায় বেতন নেওয়ার লেগে এই পরামর্শ দিতেছে। যদি যোগ্য, অনেক সময় আছে অযোগ্য অনেক লোকে
এমনি শুধু সময় পার করে, এমনি তো বুঝাছই না, অনেকে অনেক সময় পার করে। কেন করে? এটাকে যদি এখন হেফজখানায় থাকলে বাস কমাস কম কোরআন শরীফটার তিলাওয়াত হইতেছে, একটাও মুখস্থ না করুক, সারাদিন যদি হুজুরের ডরে 5 পৃষ্ঠাও সে পড়ে, প্রতি অক্ষরে কমাস কম 10টা নেকি হইতেছে। স্কুলে দিয়ে দিলেন না, নেকি আছে, আপনি মাদ্রাসার থেকে আইনা ঘরে রেখে দিলেন না, নামাজ আছে, কমাস কম মাদ্রাসার পরিবেশে থাকলে 5 ওয়াক্ত নামাজ হইতেছে, হুজুরের ডরে তাহাজ্জুদ হলে পড়তেছে, মাদ্রাসার পরিবেশে। বাসায় এসে কি করে আপনার ব্যাপার? মাদ্রাসায় তাহাজ্জুদ পড়তেছে, মাদ্রাসায় নামাজ পড়তেছে, লেবাসটা সুন্দর নিয়ে মাদ্রাসার পরিবেশে চলতেছে। এটারে যদি হুজুর কয় কিতাবখানায় দিয়ে দেন, তার ফাউন্ডেশন মজবুত না হওয়ার কারণে সে তো কিতাব বুঝবে না, ভালো আলেম হইতে পারবে না, সময় হয় নাই। আর যদি মাদ্রাসাতে বাইর করে দেয়, আপনি টাকা বাঁচানোর জন্য নিয়ে চলে আসলেন, তাহলে তো তার লাইফই বরবাদ। এজন্য অনেক সময় হুজুররা বুঝে শুনে, এজন্য লাগে অভিজ্ঞ একজন মুরব্বী। এই জিনিসটায় বর্তমানের ছেলেরা প্রচুর ভুল করে, অভিভাবকরা নিজেরাই মুরব্বী। অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে কই পড়বা, কই পড়বা, এটা না কই পড়বে, সে তো দেখবে কোথায় ঘুরতে পারবে, কোথায় সুযোগ সুবিধা না। আপনি নিজে নিয়ে যান, আপনার মেধায় আপনি একজন যোগ্য আলেম দেখেন, তার কাছে নিয়ে গিয়ে বলেন হুজুর এই যে দিলাম বাচ্চা, ওই নিয়ে আপনার কোনো মাতবরি করবেন না। বাচ্চা অনেক সময় হুজুরদেরকে মানাইবেন না, মানবেন। হুজুর যেটা বলে এটা মানবেন, যতদিন হুজুর না ছাড়ে। যদি যোগ্য হয়, আল্লাহ রসুলের ভয় ওই হুজুরের থাকে, এমন হুজুর যদি চয়ন করেন আর দেন, আপনার সন্তান গর্বেই গর্বে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। 5 পদ্ধতি। 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, 2 নম্বর গুনাহমুক্ত তথা রিজকে হালাল, গুনাহমুক্তের মধ্যে বিশেষভাবে রিজকে হালাল। 3 নম্বর বলেন মেহনত, ছাত্রের মেহনত। 4 নম্বর 4 জনের চোখের পানি, বাবা মা, ছাত্র এবং উস্তাদ। উস্তাদেরও কাটতে হবে তার ছাত্রের জন্যে, ছাত্রের কাটতে হবে নিজের জন্যে, বাবা মার কাটতে হবে সন্তানের জন্যে। 5 নম্বর অভিজ্ঞ যোগ্য একজন মুরব্বীর কাছে অর্পণ। কিভাবে অর্পণ করবে? আমাদের উস্তাদ যখন জামিয়া রহমানিয়াতে আব্বু গিয়ে আমাকে দিয়ে আসছেন, হযরত মুহতামিম হুজুর তখন বলছিলেন কাল মাইয়িতি ফি ইয়াদিল গসাল, একজন গোসলদাতার হাতে নিজেকে যেভাবে অর্পণ করে দেয় মৃত ব্যক্তি, এভাবে। এখানে নিজের কোনো ফাঁকাহতি, নিজের কোনো, হুজুর ইংরেজি পড়ান না কেন, হুজুর বাংলা পড়ান না কেন, তোমার বাংলা পড়াইতে মন চাই স্কুলে দাও, মাদ্রাসায় দিছো কেন? মাদ্রাসায় কতটুকু বাংলা পড়াবে, কতটুকু আরবি পড়াবে, কতটুকু এটা হুজুর বুঝবে। এখানে এসে তোমার মাতবরি ইংলিশটা হুজুর কম হয়ে যায়, ইংলিশটা তো যুগে লাগে, আর একটু বাড়িয়ে দেওয়া যায় না? এত বাড়াইতে মনে চায় ফুল স্পিডে গিয়ে স্কুলে দিয়ে দেন, মাদ্রাসায় আনা দরকার নেই। এই 5 পদ্ধতিতে যদি ছেলেরা গড়ে, দেখবেন ঝরে পড়বে কম। সমাজের উন্নয়নের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়ে, যোগ্য লোক কম তৈরি হইতেছে এই 5 পদ্ধতিতে না চলার কারণে। আল্লাহ আমাদেরকে যোগ্যতার সাথে আগে বাড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা অভিভাবকরা আছেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে, নিয়ত করেন ডাক্তার বানাইবেন। হ্যাঁ, নিয়ত করছেন সবাই? ইঞ্জিনিয়ার বানাইবেন, ব্যারিস্টার বানাইবেন, দুনিয়াবি বড় শিক্ষায় শিক্ষিত করবেন, আমার কোনো সমস্যা নাই। বাকি এইটা অবশ্যই নিয়ত করেন, আমার বাচ্চার প্রাথমিক শিক্ষা কোরআন হবে। সবাই ইনশাআল্লাহ। প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে পরে আমি অন্য লাইনে নিব। আমার ছেলেটাকে, এই যে এনে বাচ্চাটা এনে বসে রয়েছে, খারাপ বেটা আলামিন, তুমি দাঁড়াও, এরে দেখলে মনে হয় মাদ্রাসার ছাত্র, এরে কেউ দেখলে যে জানে না বলবে সে বুয়েট পড়ে, এ বুয়েটের চেঞ্জ পাওয়া ছাত্র বোঝা যায়, মনে হয় আমার মাদ্রাসার কোনো ক্লাসের ছাত্র, পাঁচকুলি টু। এইটা পুরাটা হলো আমার কাছে আমার সাথে চলার বরকত। বসেন, শুধু একজন আলেমের সোহবতে আসে, তাতেই যদি তার রং ঢঙের মধ্যে এতটা পরিবর্তন হয়, বুয়েটের মতো একটা ভার্সিটিতে পড়ে চিনার কোনো কায়দা নাই, এটা যদি হয়, আর আপনার ছেলেটা যদি প্রাথমিক শিক্ষাটা কোরআন পেয়ে যায়, কোরআনওয়ালার ছোঁয়া লাগার কারণে যদি এত পরিবর্তন হয়, আমি তো হলফ করে বলতে পারি এই ছেলে কোনোদিন মাকে ধমক দিবে না, এই ছেলে কোনোদিন বাবাকে ধমক দিবে না। আর যদি আপনি আপনার বাচ্চাটাকে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষায় গড়ে পরে আপনি বুয়েটে পাঠান, অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও পাঠান, বিশ্বের যেখানে মন চায় সেখান থেকে আপনি ঘুরায় নিয়ে আসেন, কসম খোদার এটা আপনার আদর্শ সন্তান হবে। এজন্য উপরের ওয়াদা নেওয়ার দায়িত্ব আমার না, কমাস কম প্রাথমিক লেভেলে যাদের নাতি আছে, ছেলেরে পারেন নাই, নাতিটা
ইত্যাদি, এদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন দিব সবাই ইনশাআল্লাহ। যদি দেন আজকের এই লম্বা সময়ের আলোচনা সার্থক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলতেছে, আপনাদের জামিয়াতেও ভর্তি চলতেছে। জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া ভর্তি চলমান, সোমবার পর্যন্ত ভর্তি হবে কোঠা পূরণ সাপেক্ষে। এর আগে কোঠা পূরণ হয়ে গেলে এর আগেই ভর্তি শেষ। কোঠা পূরণ সাপেক্ষে সোমবার পর্যন্ত ভর্তি চলবে। বুধবার দিন আমাদের ইফতিতাহি জলসা হবে ইনশাআল্লাহ। মুফতি তাজুল ইসলাম সাহেব, শেখুল ইসলাম আল্লামা বিন নূরি সাহেব দামাত বারাকাতুহুমের শাগরিদ, উনি আসবেন বুধবার দিন। বুধবার দিন কখন হয় সময়টা এখনো সম্ভবত মাগরিবের পরে, মাগরিবের পরের দিকে। যারা সুযোগ পান দোয়াতে অংশগ্রহণ করবেন, মানে ওই যে শিক্ষা বছরের সূচনা যেটা, যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ যাবেন, দোয়াতে অংশগ্রহণ করবেন। সময়টা পরে ওই যে আমার টেলিগ্রামের চ্যানেলে অথবা আল মুস্তাকিমে যেখানে বয়ান দেয় ওখানে সময়টা আমি জানাই দিব, না ইফতিতাহের সময় দিয়ে দিতে বলবো। আর তাফসিরেও যদি তাফসিরের আগে আগে চূড়ান্ত হয়, হুজুরের সাথে দাওয়াত রইল ইনশাআল্লাহ। আপনাদের জামিয়া খুশখবর আছে, গত বছরও খুশখবর ছিল, এই বছরও। গত 2 বছর যাবৎ বোর্ডে মেধা তালিকায় ছেলেরা স্থান পাইতেছে। আপনাদের টাকা পয়সায় যে জামিয়া, আমি তো কাগজ টাগজ করি না, অন্যরা হইলে ফুস্টার মুস্টার কইরা মেধা তালিকায় 41 নম্বর, মেধা তালিকায় 58 নম্বর, মেধা তালিকায় 81 নম্বর, মেধা তালিকায় 36 নম্বর, এই সব নম্বর লাগাইয়া আপনার মনে করেন দিয়ে দিত। মানে এত ছাত্রের মধ্যে বোর্ডের মধ্যে স্ট্যান্ড করা, মেধা তালিকা স্থান করে, এটা তো বিরাট একটা সাফল্য। এবং পাশের হার আলহামদুলিল্লাহ, আমাদের ওয়েবসাইট যেটা আছে আল হায়াতুল উলিয়ার, ওখানে 100% পাশের হার। যারা সর্বোচ্চ আল হায়াতুল উলিয়াতেও যারা পরীক্ষা দিচ্ছে, তো এটা আপনাদেরকে খুশখবর। আপনাদের টাকা পয়সায় চলে তো মাদ্রাসা, মাঝে মাঝে না জানাইলে মনে করবেন এনে বুধ সবটি বুধাই পড়ে না, বুধাইটি জৈরে আয়া পড়ে। বুধাইটি অনেক সময় গেলেও এগুলো টিকতে পারে না, চলে আসে। বাকি আলহামদুলিল্লাহ এই বছরের রেজাল্ট, গত বছরও মেধা তালিকায় স্থান পাইছে। আমি যেহেতু ব্যানার ফেস্টুন ফেসবুক কাগজ টাগজে বিশ্বাসী না, আজকে আপনাদেরকে দোয়ার জন্য জানাই দিলাম। সবাই দোয়া করবেন, মাদ্রাসার প্রতি নজর রাখবেন। আল্লাহ আমাদেরকে কোরআনী শিক্ষার গুরুত্ব অনুধাবনের তৌফিক